গপুকে নামাও। আকাশের রঙে বাঁধা রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গতকালকে তোমাদেরকে বলেছিলাম আজ যেহেতু দোল আর আমি দোলের পুজো করব, তো দেখো সব কিছু তো রেডি করে রেখেছিলাম কালকে। তো অনেকটাই সুবিধা হয়েছে বলে দেখো অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। আর একদম ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করছি, তার কারণ একদম সময় হয়নি, যেহেতু 12টা পর্যন্ত তোমার পূর্ণিমা থাকবে, তো তার মধ্যেই আমার পুজো কমপ্লিট করতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে স্নান টান করে একদম ঠাকুরঘরে চলে আসলাম। তো ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, চলো তোমাদেরকে দোলের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দোল খেলো, খুব খুব মজা করো। আর সবাই সবাইয়ের মতো করে দোলের আনন্দ করো। তো যাই হোক, এখন দেখো আমি গপুকে স্নান করাচ্ছি, গপুকে না, রাধা কৃষ্ণকে স্নান করাচ্ছি। আর তারপর আমাদের গপুকে স্নান করাবো। তো চলো আগে ঠাকুরকে স্নান টান করিয়ে নিই, তারপর ফুলের মালা টালা পরাবো। তো অনেকটাই দেরি হবে। তো চলো এখন ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করাবো। তোমরা শুধু দেখতে থাকো, স্কিপ না করে। আমি আজকের কিভাবে পুজো করি। আর একটা কথা কি বলো তো, আজকের এত কিছু আমি আয়োজন করলাম, এত সুন্দরভাবে পুজো করছি। আর একটা কথা কি বলো তো, কোনো ঠাকুরমশাই আসছে না, এত ভালোভাবে আয়োজন করলাম, সুন্দরভাবে ঠাকুরকে পুজো করছি। তো যদি ঠাকুরমশাই আসতো তো খুবই ভালো হতো। কী আর করা যাবে, এই সময় ঠাকুরমশাই পাওয়া যায় না। তো আমাদের এখানে ঠাকুরমশাই রয়েছে, তো আমাদের এই সামনে একটা মন্দির রয়েছে বাড়ির সামনে, তো ওই মন্দিরে পুজো করে। তো এর আগে একবার বলেছিলাম যে দোলের সময় পুজো করতে বাড়িতে, তো বলছে না সময় হবে না, অনেক জায়গায় এরকম পুজো থাকে, তো সেই জন্য সময় হবে না, আগে থেকে বলে রাখে। তো ঠিক আছে, এবছর যা হলো হলো, কিন্তু সামনের বছর থেকে আমি চেষ্টা করব ঠাকুরমশাইকে আগে থেকে বলার, আর ঠাকুরমশাইকে দিয়েই পুজো করার, পুজো করার। তো যাই হোক, ঠাকুরমশাই পাওয়া যায় না, খুব ডেকে ডুকে তারপরে কি বলো তো 40 বার গিয়ে তারপর ঠাকুরমশাইকে পাওয়া যায় এরকম। আর এমনি যেহেতু আমাদের বাড়িতে যেসব পুজোগুলো হয়, বাঁধা ধরা পুজো যেগুলো হয়, লক্ষ্মী পুজো বলো বা আর সব যেসব পুজোগুলো রয়েছে, সেই সব পুজোতে ঠাকুরমশাই আসে, কিন্তু আদার্স বামুন পাওয়া যায় না, খুব সমস্যা হয়ে যায়। কিন্তু গত বছরে আমি ঠাকুরমশাই ডেকেই পুজো করব। দেখো আমার গপুকে স্নান করানো হয়ে গেছে, রাধাকৃষ্ণকেও স্নান করানো হয়ে গেছে। তো এবার সবার ফুলের মালাগুলো পরাবো। তো ওইসব ঠাকুরের দেখো পঞ্চতত্ত্ব ওইসব ঠাকুরের ফুলমালা পরানো হয়ে গেছে। তো কিছু ঠাকুরের ফুলমালা পরানো হয়েছে, আমার গপু, রাধাকৃষ্ণ। তো আজকে যেহেতু হোলি, তো সবার হলুদ জামা নিয়ে এসেছি। এর আগে পরেছিল অরেঞ্জ কালার পরেছিল, আর আজকের আমি সবাইকে পরালাম, হলুদ ড্রেস পরালাম। ঠিক আছে, হলুদ ড্রেস পরে কেমন লাগছে দেখো সবাইকে। তো যাই হোক, চলো। আর গপুর জন্য সোনার কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি এটা তোমাদেরকে কালকে দেখালাম। তো এখন এটা গপুকে পরাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো গপুর জন্য এই টিপটা এনেছি। আর আগেরবার টিপটা ছিল তো প্রায় 4-5 বছর ছিল। তো মা গপুকে স্নান করাতে গিয়ে সোনার টিপটা কীভাবে পড়ে গেছে, আর খুঁজে আর পাইনি। এবার গপুর যেহেতু সোনার টিপ সবসময় পরানো থাকতো, তো ওই জন্য এই জায়গাটা না পুরো কালো হয়ে থাকতো, আর কেমন একটা লাগতো। তো হঠাৎ কালকে আমি কি হলো মনে হলো যে ঠাকুরের যখন আজকে ভাবছি যে দেখো ডিজাইনটা দেখা, আজকে যেহেতু ভাবছিলাম যে দোল পূর্ণিমাতে ঠাকুরকে পুজো দেবো ভালো করে, তো সেই জন্য একটা গপুর জন্য একটা সোনার টিপ নিয়ে আসলাম। দেখো সুন্দর একটা ছোট্টোর মধ্যে। তো চলো এখন গপুকে পরিয়ে দিই। গপুর কপালটা কেমন ফাঁকা ফাঁকা হয়েছিল, এবার কপালটা ভরা ভরা লাগবে। হাতে লেগে গেছে আটাটা? হ্যাঁ, হাতে লেগেছে আটাটা? না না, ধরে থাকতে হবে না? এক্ষুনি ঘি মধু দিয়ে স্নান করিয়েছি, তো গাটা কেমন তেল তেল হয়ে রয়েছে। ঘি, মধু, দুধ সব কিছু দিয়ে স্নান করিয়েছি বলে ঠিকঠাকভাবে আটাটা আটাটা লাগলো না। ভালো লাগছে না মুখটা? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। চলো এখন সবার মালা পরিয়ে দিই।
আজকে দোলে সবাই হলুদ পরবে, হলুদ পরে সাদা পরে, ওই জন্য আমি সাদাটা ঠিকঠাকভাবে পাইনি সবার জন্য, ওই জন্য হলুদটাই নিয়েছে। ভালো লাগে না হলুদটা? এই ফুলগুলো নিয়ে এসছি না, কেমন ফুলগুলো হয়ে গেছে, মানে প্লাস্টিকের মধ্যে রেখেছি। আর যখন মানে ব্যাপারে কি বিক্রি করে তো ওই ফুলের দোকানে জল দিয়ে দিয়ে পুরো এমন ভিজিয়ে দিয়েছে, আর এইগুলো না কেমন পচে পচে গেছে ফুলগুলো, দেবো না। দাঁড়াও, দাঁড়াও, আচ্ছা। ঠাকুরমশাই আসছে না বা আমি নিজে পুজো করছি, এটা নিয়ে কিন্তু আমার কোনো দুঃখ নেই। একটা কথা কি বলো তো, তুমি যদি মন দিয়ে ভগবানকে ডাকো না, সত্যি ভগবান ঠিক সাড়া দেবে। যে তোমার যে ফল দিতে হবে, মিষ্টি দিতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে না, তুমি যদি একটা বাতাসা দিয়ে যদি ভগবানকে মন দিয়ে ডাকো, ঠিক ভগবান সাড়া দেবে। তো সেই জন্য আমি পুরো একদম মন দিয়ে একদম মানে এই পুজোটা আমি করছি। তো গতকালকের আমি তো সব বাজার টাজার করে নিয়েছি, আমি একাই করেছি, কাউকে কিছুই বলিনি, একাই করেছি। আর কি বলো তো, গতকালকেরও নিরামিষ খেয়েছি, আজও আমি নিরামিষ খাবো। আজ যেহেতু 12টার পর পূর্ণিমা ছেড়ে যাবে, তবুও আমি নিরামিষ খাচ্ছি। তো যাই হোক, সামনের বছর থেকে চেষ্টা করব আরও ভালো কিছু করার। এটা কি করছো? একটা যদি নারকেল পাওয়া যেত কত ভালো হতো, নারকেলটা আর পাওয়া গেল না। মা তুমি খাও সিন্নি? তো যাই হোক, চলো, এখানে দেখো সুন্দর করে সব কিছু আমি রেডি করে ফেলেছি। আর শিরুনিতে কী বলো তো, নারকোলটা হলে বেশ ভালো হতো। তো যাই হোক, নারকোল নেই আর কি করা যাবে, সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে ফল প্রসাদ সব কিছু আমার রেডি রয়েছে। তো পুজো করার আগে আমি আমার গোপুর চরণে আমি আবির দেবো। আর অনেকের ইচ্ছা থাকে যে আমি একে আবির দিয়ে আমি আবার আমার দোল খেলা শুরু করব, বা ওকে আবির দিয়ে আমি দোল খেলা শুরু করব। তো সেই রকম আমারও ইচ্ছা যে আমার গোপুর চরণে আবির দিয়ে আমি আমার আজকের দোল খেলাটা আমি শুরু করব। আমার রাধাকৃষ্ণ রয়েছে। তো যাই হোক, এখানে দেখো সব কিছু রেডি করে ফেলেছি। আর এখানে আমি আগে ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে পুজোতে বসবো।
এই যে বছরে যে একটা দিন দোল পূর্ণিমা, অনেকের অনেক রকমভাবে প্ল্যান থাকে। দোল পূর্ণিমায় এই করব, ওই করব। তো যাই হোক, আমাদের কোনো প্ল্যান নেই। তো তবুও মানে এমন কোনো মানুষ নেই যে দোল খেলতে পছন্দ করে না। দোল খেলাটা কী বলো তো, সবাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো যদি আবির হয় তাহলে রঙের থেকে তো দূরে থাকি। রং তো একদমই পছন্দ করি না, রং মাখতে একদমই ভালো লাগে না। আবিরটা মাখতে খুবই পছন্দ করি। আবিরের এত সুন্দর সুন্দর কালার, তো আবিরের কালারে মনে হয় যেন আকর্ষণ করে নেয়। তো নিজে নিজেই আবির মেখে নিয়ে মানে এইরকমই ব্যাপার। তো আমরা মানে খুবই আবির মেখেছি বা মানে খুব নাচও করেছি। আর তার জন্য কী বলতো, আমরা পুরো ভয়েসটাও দিতে পারছিলাম না, মানে যে নাচ করছিলাম, গান চলছিল যে কারণ কপিরাইটরা আসবে। তো সেই জন্য আমরা সেই ভয়েসগুলো কেটে কেটে দিচ্ছিলাম, এমনি ভয়েস দিচ্ছিলাম। আর গানের আওয়াজ তো একদমই দিচ্ছিলাম না এই কারণে। তো খুব নাচ করেছি, খুব মজা করেছি। তো চলো আগে পুজোটা শেষ করব, তারপরেই আমার নাচ, আবির মাখা সব কিছুই হবে। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। रज धाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे। मीठी रस से भरियो रे राधा रानी लागे, महारानी लागे। मने खारो खारो यमुना जीरो पानी लागे। मने खारो खारो यमुना जीरो पानी लागे। खाना नित मुरली में तेरे सुमरे बारंबार। खाना नित मुरली में तेरे सुमरे बारंबार। कोटिन रूप धरे मन मोहन तो न पावे पार। रूप रंग की छबीली पट्ट रानी लागे, पट्ट रानी लागे। मने खारो खारो यमुना जीरो पानी लागे। मने खारो खारो यमुना जीरो पानी लागे। मीठी रस से भरियो रे राधा रानी लागे, महारानी लागे। मने खारो खारो यमुना जीरो पानी लागे। मने खारो खारो यमुना। আকাশের লালে ধাঁধা রঙের আলো কি বাঁধা। আকাশের লালে ধাঁধা রঙের আলো কি বাঁধা। বুঝি ধরার কাছে আপনাকে সে বাঁধল। বুঝি ধরার কাছে আপনাকে সে বাঁধল। সরষে খেতে ফুল হয়ে গায়ে রাঙনের দিগন্তে। ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। দিগন্তে দিগন্তে মোর বেদন খানি লাগলো। অনেক আগে মনের কথা এলো আমার হারিয়ে যাওয়া মন ভাঙার এলো আমার হারিয়ে যাওয়া মন ভাঙার। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাদের। এই ফাগুনে আপনার সেথেতে ঢেউ হয়ে যায় জাগরণের দিগন্তে। ওই ফুলের আগুন লাগলো। ঠাকুরের পুজো তো কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমার মেয়ে তো ভূত সেজে রয়েছে। তো আমাকে কখন মাখাবে কখন মাখাবে। তো ঠাকুর ঘরে মাখাতে গিয়েছিল। আমি যেহেতু পুজো করছি, না শোনা এখানে মাখাবে না, আমি এখন ঠাকুরের পুজো করছি, এদিক ওদিক পড়বে ঠাকুরের ফলের মধ্যে, মিষ্টির মধ্যে।
তো সেই জন্য আমাকে আর মাখাতে পারিনি, তো এখনও মাখাতে পারছে না। তো যতক্ষণ না আমি ঠাকুরের প্রসাদটা তুলবো, তো এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পুজো হয়ে গেছে, কিছুক্ষণ আমি পর্দা দিয়ে রাখলাম, প্রায় 15 মিনিট মতো। তারপর আমি পর্দা সরিয়ে ঠাকুরের প্রসাদগুলো আমি আলাদা বাসনে আমি ঢেলে নেব, আর তারপরে আমার মেয়ে শুরু করবে। অপেক্ষায় রয়েছে কখন মাকে আবির দেবো। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণ। ওটাকে গুঁড়ো করো, গুঁড়ো করার পিঠে রাখা শব্দ। ফোন করলে ফোন করিসনি কেন? ঘুমাচ্ছিল। খাবি? বাবারে মশলা একবার করিস না, কম করে দেয় কি? আমার কি রাখো? খুশি মনে নেই। তুই খুশি মনে মাখাও না বুঝছিস? একটু জল দাও না, খাই। দাদা জল খাই না। আলু এই একটুখানি দাও না, একটুখানি দাও না। হয়ে গেছে মানে
আমরা পুরো খেন্টি ভূত, বুড়ি। হ্যাঁ পুরো ভূত হয়ে গেছি, আমাদের রং খেলা শেষ, এবার আমরা যাবো স্নান করতে। বলে উঠছেই না মুখ থেকে, তোমাদের যা রং দিয়েছে তোমাদেরও উঠবে না। কেন রে কি মানে আবিরের সাথে কি রং দিয়েছিল? দেখো না তোমরা, তুই কে করলো এটা? লাল রং যে দিয়েছে তার হ্যাঁ। এতেই হয়েছে, লাল রংটাতেই রং ছিল। এই এই ইয়ে ছিল সুষমাদিরা দিয়েছে, আর সেই তন্ময় হ্যাঁ ও মাথায় দিচ্ছিল আবার। ওই লালটা দিয়েছে। আমি বললাম না এই রংটা দেখতে ভালো, এই 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 কালারটা, এই কালারটা, আমি বললাম না দেখতে ভালো। এই ঠিক বলেছো তুমি, যদি এই দেখো হ্যাঁ ওই দিয়েছে। আসুন, ওই জন্য রংটা কিরকম একটু ভিজে বাড়ি ভিজে বাড়ি টাইপের, মতো, হ্যাঁ। ভিজে ভিজে টাইপের লাগছিল। ওই দিয়ে পড়েছে যেন, আবিরটা। আবিরগুলো পড়লে যেন হ্যাঁ, ছড়িয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো ওটা ছড়ে না, ওখানেই বসে। টেলা হয়ে গেছে। হ্যাঁ ওই তাহলে দিয়েছে, মানে আবিরের সাথে রং দিয়ে দিয়েছে, মানে যে যে মুখ ধুয়েছে স্নান করার পর তার সঙ্গে মুখে ছোপ 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 রং দিয়ে গেছে। এই মুখটা কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না কিন্তু। হ্যাঁ এটা রং মেখেছো কি ভালো লাগার জন্য না খারাপ লাগার জন্য? আর আমি পুজো দিয়েছি যে আমি শাড়িটা চেঞ্জ করবো, আমার চেঞ্জ করার সময় দেয়নি, পুরো একদম আবির ভর্তি করে দিয়েছে। আর আমার এই ননদ বললো থাক একেবারে এটাই হয়ে যাক, আবার নইলে এটা রং লেগেছে ধুতে হবে, আবার আরেকটা পড়বে সেটাও ধুতে হবে, তো একটার উপরে থেকেই হোক। এই টিপটা হলুদ কালার হয়ে গেছে, লাল টিপটা। সবার মানে স্নান করা হয়ে গেছে, সবাই চলে গেছে, আমরা দুজনে এখন বসে আছি। খেতে দেয়নি। হ্যাঁ খেতে, আর আমাদের এই জায়গাটার অবস্থা দেখো কি অবস্থা, উঠোনের অবস্থা দেখো। আমাদের রং খেলা হয়ে গেছে, সবার মতো সবাই বাড়ি চলে গেছে, আর আমার যা সবে এসে দেখো রং মুখটা পরিষ্কার করে এসছে বড় বৌদি। না আমার ভর্তি করে দিচ্ছে না। হ্যাঁ এই 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 কালারটা তো, জল দেবো কেন, আবিরে কেন জল দেবো? হ্যাঁ আবির আবির কি কি রং? রঙে জল দেয়। চল আমরা একটা কটা ছবি তুলে নিই। তো যাই হোক তারপর থেকে তো আর ভিডিও শ্যুট করতে পারিনি, স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম ঘুম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই বলো আমাদের দোল খেলাটা কেমন লাগলো, আর দোলের যেসব ছবিগুলো তুললাম সেগুলো আমাদের সাথে শেয়ার করলাম। এটা